কিয়ামতের মাঠে যখন সমস্ত মহিলারা উলঙ্গ হয়ে উঠবে, সব মহিলা পুরুষ উলঙ্গ হয়ে উঠবে, আপনি শুধু একটা ওয়াদা আমার সাথে দেন, আল্লাহ যেন আমার উলঙ্গ করে না উঠে। এই কোটি কোটি উম্মতের সামনে আমি মা কেমনে আমার সন্তানদের সামনে উলঙ্গ হয়ে উঠবো? ও মা, যারা মহিলারা আমার ওয়াজ শুনতাছো, মা ও মা, মা খাদিজা উলঙ্গ হয়ে উঠবে না। মা খাদিজার মতো যদি স্বামীরে ভালোবাসা দিতে পারো মা, ওই মহিলা স্পেশালিস্ট মা খাদিজার মতো কাপড় পরিধান করে উঠবে। হে আমার লোহাগারা নড়াইলের মায়েরা, আজকে দেখা যায় আমার মায়েরা স্বামীরে কথায় কথায় গালি দেয় গো, কথায় কথায় স্বামীরে কষ্ট দেয়। মা, আমিও তো একটা মায়ের সন্তান গো মা। আমার মা আমার 12 বছর বয়সে রাইখে চলে গেছে, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাই আছে মা। আমার মা 12 বছর সময় আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে টালিপাড়া আমি যখন লেখাপড়া করি মা, আমার জনম দুঃখিনী মা আমারে বলছিল, তুমি যদি মাদ্রাসায় পড়ো গো বাবা, আমি জীবনে কোনোদিন তোমার দুধের দাবি রাখবো না। তোমরা হয়তো আমার লাইফ হিস্টোরি জানো না। এই যে তোমরা যারা চিত্র জগতের কিং খান যারে বলো, এই সাকিব আর আমার বাড়ি কিন্তু পাশাপাশি বাবা, একসাথে আমরা স্কুল কলেজে মাদ্রাসায় পড়ছি। এই বাজান আমার লাইফ স্টাইলটা ছিল ওই ধরনের গো, কিন্তু আমার জনম দুঃখিনী মা আমাকে বলছিল, হাবিবা তোরে চাই আলেম বানাবো, তুই আমার ওয়াদাটা কোনোদিন মিস করবি না। অবদান ট্যাকেরার যারা ছিলেন কিনা আমি জানি না, এই ট্যাকেরার তখন বিড়ি ছিল না। আমার জনম দুঃখিনী মা আমার নৌকাটা পার করায় সেন্দাঘাট দিবে, গোপালগঞ্জ চলে যাব কোটালীপাড়া। আমার মা আমার নৌকায় উঠায় দিয়ে, সভাপতি সাহেব আপনার তো মায়ের কথা মনে নাই, দেখেন নাই, বাবারে দেখেন নাই। আর আমি আমার মাকে মাদ্রাসায় ভর্তি হইয়া দেখছিলাম 12-13 বছর বয়স পর্যন্ত। আমার মা আমার নৌকায় উঠাই দিয়া বলে, ইলিয়াস রে যাও গো বাবা যাও, আর তোমার সাথে আমার দেখা হইব না। আল্লাহু আকবার বলেন। তো নবীর 2টি ছেলে মারা গেলেন। যায়েদের নাম কেন কোরআনে আসলো? আল্লাহ আবু বকরের নাম কোরআনে নাই, যে আবু বকর প্রথম জান্নাতি। তো হঠাৎ করে পুত্র শোকে আগুন জ্বলতে জ্বলতে মা খাদিজা পাগল হয়ে গেল, সোজা মারা গেল। পরাপর 2টা ছেলে নবীরে লাস্টে বাধ্য হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, তখন তো আমার নবী নবী হন নাই, নবী তখন নবুয়ত প্রাপ্ত হন নাই, নবী তো দুনিয়া আসার আগে তিনি নবী। নবীরে মা খাদিজা বারবার বলতেছে, আমার ছেলে 2টা মারা গেল, আপনার আমার জন্য মায়া লাগে না? আপনি কি পারেন না আমার একটা পালক পুত্র এনে দিতে, একটা পালক পোলা কিনে এনে দেন আমারে? তখন আমার নবী খুঁজতেছিলেন, দেখি আমার কাসেমের মতো একটা পোলা পাই কিনা। আমরা মন খারাপ, সুবহানাল্লাহ জোরে কইলেন না যে বেজান নেই, পুরো মক্কায় খুঁজতেছে আমার কাসেমের মতো তাহেরের মতো একটা ছেলে পাই কিনা। খুঁজতে খুঁজতে একদিন বাবা আমার নবী তওয়াব করতেছে, আর মাত্র 1 বছর বা 2 বছর পরে আমার নবী নবুয়ত প্রাপ্তি হয়ে যাবেন। ইন দি মিন টাইমে বাজান রে, এই যায়েদের সাথে আমার নবীর কাবা ঘরের সামনে দেখা। জোরে 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 এ যুবক রে, যায়েদের নবী দেখে মায়া লেগে গেছে, যায়েদ আমার নবীর চেহারা দেখে পাগল হয়ে গেছে। যায়েদ বলতেছে, আমার মালিক যদি আপনার কোনদিন আমার বিক্রি করে, আমি আপনার বাড়িতে গোলাম হব। আমার নবী বলে, আমি তোরে গোলাম বানাবো। আল্লাহু আকবার বালা। আমার নবী যদি বাজান আসমানে
চন্দ্র বাজার দুখণ্ডিত করতে পারে হাতের ইশারা দিয়া। নবী একবার মনে ভাবছে চন্দ্র দুখণ্ডিত করব, চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। আমার নবী যখন বলছে আমি তোরে ছেলে বানাবো, এই কথা বলতে দেরি আছে, আমার মালিকের কাছে কবুল হইতে দেরি নাই। যুবকের আমার দিকে তাকা, আমার আল্লাহ কবুল করে ফেলেছে। হঠাৎ করে জায়েদের মালিক জায়েদকে বাজারে বিক্রি করতে নিয়ে গেছে। আবু বকর বলে ইয়া রাসূল, তখন তো আমার নবী নবী হন নাই। বন্ধু, আপনি যে গোলামটা কাবা ঘরের সামনে চয়েস করছিলেন, ওই গোলামটা বাজারে উঠাইছে বিক্রি করবে। জোরে 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 জোরে। নবী বলে তাড়াতাড়ি কিনে এনে দাও যায়, তাড়াতাড়ি কিনে দাও আমারে যায়। কিনে নিয়ে আসলেন, কাবা ঘরের সামনে দাঁড় করাইলেন। এবার কানবেন। কাবা ঘরের সামনে দাঁড় করাই বললেন, বাবা, মানুষের অভিশপ্ত জীবন হলো গোলামের জিন্দেগি, ঠিক না বেঠিক? পরের দিনে থাকতে হয়। আমি তোর আর গোলাম রাখলাম না, আমি কিনছি ঠিকই, তোর গোলাম হিসাবে আমি তোর আজাদ করে দিলাম। যা, দেশে চলে যায়, এমানে যায়। জায়েদ কয়, আমি এত সাধনা করে আপনার কাছে ইচ্ছা কইরা আমি মালিকের কাম ঠিক মতো করতাম না, যখন আপনার সাথে আমার দেখা হয়েছে, যেন মালিক আমার ভুল বুঝা বিক্রি করে দেয়, আপনার বাড়ি যাইতে পারি। চালাকি করে আপনার কাছে আমি আপনার কাছে বিক্রি হয়েছি, আপনার বাড়ি তোর লেগে আমি দেশে যাবো না, আপনার আমি আব্বা করবো। আল্লাহ যারা আসতে বাড়ি ঘর চিনো, আল্লাহ আমি এখনো কিছু করি নাই। যার নামটা কোরআনে আইছে, আজকে সভাপতির নাম জায়েদ, কোরআনে আসছে জায়েদ, একটা নাম তুমি ডাক দিছে জায়েদ কে কোরআনে। এই নামের তাফসীরটা শুনতে যে যদি সুবহানাল্লাহ জোরে না কয়, রাহেন এবার কইেন। রেডি? আল্লাহ, আমি অনেক কষ্ট করে ফাঁক পাইতা আপনার বাড়িতে বিক্রি হইছি, আপনার বাড়ি ধোয়ার লাগে না, আমি আপনার আব্বা কমু। এখন তো আমি গোলাম নাই, আপনার আব্বা করলে অসুবিধা নেই, আমি আপনার পালক পুত্র। মক্কায় পালক পুত্র পালে না আপন ছেলের মতো, আমি আপনার সেরকম পোলাও। নবী কয়, বাবা আমিও তো চাইতেছিলাম তোর মতো একটা পোলা। আমার বিবির অন্তরটা ক্ষত বিকৃত হয়ে গেছে পোলার শোকে। ঠিক আছে, চল আমার বাড়িতে। এ কি তোমার দেশের চেয়ারম্যান আর মেম্বার, আর আমি বল্টু সোরা? এমন একজন বলছে চল আমার বাড়িতে। সে যদি আসমান চাঁদকে বলে তুই চল আমার সাথে, চাঁদ নবীর সাথে হাসে। জায়েদ রে কয়, শোন, তোরে বাপ কর অনুমতি দিমু, বাপ কর অনুমতি তোরে দিমু, আমার আব্বা ডাইরেক্ট ডাকবি, ঠিক আছে? শর্ত একটা, যদি আমার স্ত্রী তোরে ছেলে হিসেবে কবুল করে। এই যে বউরে যে ভালোবাসেন আমার নবী, এমনি এমনি নাই, বউটাও সেরকম বউ। ওই বউ তোমার আমার পাঙ্কু বউ না। স্বামী বিদেশ 30,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে, একটু কথা কইব, প্রবাসীর মুন্ডা বালা না, কাজের ভাগে ভাগে বউরে বলেটা কেমন আছে, ভালো আছে, এইটুক দেখবো। বিডি স্বামীর লাগে একটা মিনিট কথা কয় না, কথা কয় এক্স বয়ফ্রেন্ডের সাথে। সাথে এক্স বয়ফ্রেন্ড বোঝেন নাই, মানে না, বাংলায় কয় না না, কথা কন না কেন? নামের সাথে ঘন্টার পর ঘন্টা সেটিং মারে, আর ফিটিং মারে, কিটিং মারে। আর যেই বেটা মোবাইল পাঠাইছে ওই বেটা লাগে এক মিনিট কথা বলে। তোর কপালে সুতার বাড়ি হারামি মহিলা। মহিলা আমি যাই বলা যাবগা, কষ্ট হইতেছে। চাচা পোলা বিদেশ পাঠাইছে, পোলার বউ বাড়ি রাখছে। চাচা মুখ ফুটে বলতে পারে না যে আমার পোলার বউ আর একজনের সাথে চিটিং মারতাছে, ডরে, পোলার বউ ডরে। এরকম ফ্যামিলি আছে না নাই? আমি নড়ালের কথা কই না, আমার গোপালগঞ্জের কথা কই, হাজার হাজার ফ্যামিলি বুড়া বেটায় ডরে, টাকা দেবে না, পোলার বোন নামে অ্যাকাউন্ট করে চলে গেছে মগাডায়। পোলার বউ চেক কাইটে দেয়, তারপরে বুড়া ব্যাংকেতে টাকা উঠায়। আরে কপাল রে বুড়াটা, নিজের জমি বেইছে ওইটার ওই দামড়াটারে বিদেশ পাঠায় না। কারণ যেই পোলায় মা বাবার নামে অ্যাকাউন্ট না করে বোন নামে অ্যাকাউন্ট করে যায়, একটা হিজলা। কথা বল না কেন?
এই ইসলাম তুই বিদেশ গেলি গা, ভালো করে বোন নামে অ্যাকাউন্ট করে তোর বাপ তোর বিবির কাছ থেকে চাইয়া টাকা নেওয়ার লাগে। তবে সব যুবক না, বীর পুরুষও বাংলাদেশে আছে, আছে না নাই? অ্যাকাউন্ট করে যায় মা বাবার নামে, ভাইয়ের নামে, বোন নামে করে না, কারণ বউর এখন ইনশাআল্লাহ ইন্টারন্যাশনাল, ফাঁক পাইলে পুরু। তবে সব মা না, সব না। অনেক রাবেয়া বস্তি বাংলার জমিনে এখনো আছে, স্বামী এবার আমার দিকে তাকাবেন, মাত্র দুইটা জিনিস। আজকে সেই খাদিজা বলতেছে আমার একটা বাচ্চা এনে দেন। জায়েদকে বলে, জায়েদ রে, আমার বিবি আমার জন্য জীবন দিছি, বাবার সম্পদ আমার নামে লেখা দিছি, এই মানুষটা একটা সন্তান চাইছে, ছেলে সন্তান আমি দিতে পারি না। জায়েদ তুই মা কইয়া ডাক দে। জায়েদ মা কইয়া ডাক দিছে। খাদিজা ঘরের 2 তলা থেকে লাফ মেরে বাজান সিঁড়ি বেয়ে বেয়ে দূরে আসছে। এটা কে গো, তুই আমার মা বলে ডাক দিলি। ফালাম্মা ক্বাযা যায়েদ মিনহা, কুরআন শরীফে কেন যায়েদের নামটা কোরআনে আসছে গো বাবা? আমার আল্লাহ বলেন, যায়েদ রে তুই আমার নবীরে খুশি করলি, আমার নবীর বিবিরে খুশি করলি। যায়েদ আর তোরে একা রাখা যাবে না, আমি আল্লাহ তোর নামটা আমার কোরআনের লিস্টিতে উঠায় দিলাম। আল্লাহ এখনো আছে না নাই? বাবাজান এখন দিলটা নরম করবেন। যদি জায়েদের নামটা কোরআনে আসে, আজকে তোমাদের সভাপতির নামও জায়েদ, একটা মাত্র নাম কোরআনে আসে, সেই নামটা হলো জায়েদ। ও বাজান, 2 জায়েদকে একসাথে নিয়ে আপনাদের সামনে কথা বললাম, শুধু একটা কথার উত্তর দিবেন। যেদিন মা খাদিজা বিদায় নিয়ে যাবে গো বাবা, তখন নবুয়তির চলতেছে 10ম সাল, 10 বছর ধরে নবুয়তির দায়িত্ব চলতেছে। নবী যেদিকে যায় শুধু মারে আর মারে। মা খাদিজা ডাক দিয়ে একদিন বলে, জায়েদ রে, ও বাবা আমার মন কেন জানো বলে আমি এই দুনিয়া ছাইরে চলিয়ে যাব। তোর বাপরে একটু দেখে রাখিস গো বাবা, তোর বাপরে একটু দেখে রাখিস। তোর বাবার কোন ছেলে বাইছে নাই, 4টা মেয়ে আছে, তোর বাপরে একটু চোখে চোখে দেখে রাখিস। ও বাজান, জায়েদ আমার নবীর সাথে জিয়ারাটার মতো লাগিয়া থাকে। হঠাৎ করে মা খাদিজা বলে, জায়েদ রে, আমার চোখের সামনে একজনকে দেখতাছি, তোর বাবারে ডাক দে। মৃত্যুর 40 দিন আগে প্রত্যেকটা মানুষের সাথে আজরাইল দেখা দেয়। সূরা আনফালের মধ্যে আসছে, বিশ্ব নবীর কাছে আমার আল্লাহ বলেন, ও নবী, মালাকুল মউত যখন আপনার সামনে যাবে, 1 সেকেন্ড টাইম দিবে না। নবী আপনার মালাকুল মউত আপনার উম্মতের সাথে 40 দিন আগে দেখা দিবে। আমার নবী কান্দে আর কয়, মালিক, আজরাইল তার নিজের সূরাতে দেখতে দিবা না, কারণ আমার উম্মত যদি আজরাইলের আসল চেহারা দেখে, কলিজা ফাইটা সব মানুষগুলো মারা যাবে। আমার উম্মতের সামনে বিভিন্ন সূরাতে দেখা দিতে বলবা। মরণের আগে দেখবেন ডাক্তার নল গালের মধ্যে দিয়ে রাখছে, অক্সিজেন নাকের মধ্যে দিয়ে যায়। আজরাইল বাজান গরুর সূরাত ধরে দাঁড়ায়, তখন ওই লোকটা পাক্কায়া পাক্কায়া তাকায়। ঘোড়ার সূরাত ধরে আসে, বাজান বিভিন্ন মানুষের সূরাত ধরে আসে। ওই বেনামাজি চোখ পাক্কায় পাক্কায়া কলিজাটা গলিয়া যায় না। হযরত আলী বলেন, মুসলিম শরীফের হাদিস, বেনামাজির সামনে আজরাইল এমন আকারে আসে, মৃত্যুর 1 ঘন্টা আগে। আজরাইলের চেহারা থাকে বাজান, মাথা থাকে আসমানে, জমিনে থাকে পা। উহুদ পাহাড়ের মতো একটা দাঁত লইয়া ওর কাছে যখন বেনামাজির সামনে দাঁড়ায়, যে নামাজি ডাইনে তাকায় বামে তাকায়, সারা দুনিয়ার পানি যদি তারে খাওয়ানো হয়, হর পিপাসা মিটবে না গো বাবা। ও বাজার, খুব দিলটা নরম করো। আজরাইল ওই বোধ সূরাতে দেখতে চাই না। আবার নবী বলে, আজরাইল রে, আবার উম্মত রে, এইভাবে মারিস না, যেইভাবে তোমার দেখলে বেঈমান হয়ে যাবে। ও বাজার, আজরাইলকে দেখে অনেক মানুষ বেঈমান হয়ে যাবে। ডাক্তারে বলবে আমারে বাঁচাও, বড় ছেলেরে বলবে আমারে বাঁচা, আমার চোখের সামনে কারে জানি দেখতাছি। যদি বড় ছেলেরে বলে আমারে বাঁচা, ঈমান চলিয়া যাবে। বাজান রে, বাঁচানোর মালিক কে? বলতে হবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, নেক হায়াত দান করো। আল্লাহ যেন সবাইরে নেক হায়াত দান করে।
বাজান এবার আমার দিকে তাকান। মা খাদিজা তো আজরাইলকে দেখতাছে, নবীরে ডাক দিতে বলছে। আমার নবীর প্রতি তখন ওহী নাযিল হচ্ছিল বাবা। ইন দি মিন টাইমে যায়েদ ডাকে নবীর আসতে দেরি হয়ে গেছে। মা খাদিজা উঠিয়া যায় দেখে আমার নবীর প্রতি কি যেন হইতাছে। ওহী নাযিল শেষ হওয়ার পরে মা খাদিজা বললেন, নবী আমার মাত্র জিন্দেগিতে তিনটা জিনিস চাওয়ার ছিল। কি? এক নম্বরে আমি যদি মারা যাই আপনি আমারে কোলে করে কবরে শোয়ায় দিবেন। দুই নম্বরে আমি মৃত্যুর সময় যেই জামাটা আপনার গায়ে থাকবে এই জুব্বা দিয়ে আমার আপনি কাফন বানায় দিবেন। আপনার মাথায় যে কাপড়টা থাকবে এইটা দিয়ে আমার সিনাবান বানায় দিবেন। আপনার যে নবী গো আপনার পাগড়ি দিয়ে আমার একটা চাদর বানায় দিবেন। আর একটা জিনিস নবী, আপনি যেই ওয়াক্তে মেসাজ করবেন, যেই মেসাজ দিয়ে ওই মেসাজটা আমার একটু দেন। আমার নবী খাদিজার এই দৃশ্য দেখে কাঁদতে আর কয়, খাদিজা তুমি কি আমার সাইরা আজকে চলিয়া যাবা? খাদিজা বলে, আমি কখন যাব জানি না, তবে আপনার মেসাজ দিয়ে আমি মেসাজ করছি। গালের মধ্যে যদি আগুনের শীষে ঢুকাইতে চায় পারবে না, কারণ আমার নবীর নালা আমার গালের মধ্যে আছে, নবীর জুব্বা আমার গায়ে আছে। ৯৯টা সাপের দংশন আমার গায়ে লাগবে না। নবী আপনার রুমালটা আবার স্কার্ট বানায় দিয়ে যেন জাহান্নামের সাপে আমার মাথার মধ্যে আঘাত করতে না পারে। আমার নবী কাঁদে আর মানে কাঁদে যাবে, তুমি আমার ছেড়ে চলে যাবো। আমি তোমার বিবাহ করার পরে তুমি আমার মায়ের মতো আদর দিছ। আমি জানি আমার মায়ের বয়স আর তোমার বয়স সেম ছিল। আমার মায়ের বয়স যখন মাত্র 14 বছর, তখন তোমার বয়স ছিল 17 বছর। ও খাদিজা তুমি আমার মায়ের চাইতে বয়সে বড়। খাদিজা রে তুমি আমারে কত আদর করছো, তুমি আমারে বাবার আদর বুঝতে দাও নাই, তুমি আমারে ভাইয়ের আদর বুঝতে দাও নাই, তুমি আমারে পৃথিবীর এমন কত আদর নাই তুমি আমারে দাও নাই। খাদিজা তুমি আমার চাইরা যাও না। মা খাদিজার নবীর রানের পরে শুয়ে কি বলে, আমার থেকে নাও। আল্লাহর কুতুব লাগেন নবীর থুতুর নিচে হাত দিয়া বলে, নবী গো শুধু আমার একটা কথা বলবেন। কি? আপনার জিহ্বাটা কি একটু আমার গালের মধ্যে দিবেন? কেন গো খাদিজা, কেন? আপনার এই জিহ্বা দিয়া দুনিয়ার সব সাপে কাটা রোগীর ট্রিটমেন্ট করছে। আপনার এই জিহ্বার পানি দিয়া সারা দুনিয়ার মানুষের রোগ ভালো করছেন। আপনার জিহ্বার লালা যদি আমার গালে লাগে গো, আল্লাহ আমার ইন্না আতাইনা কাল কাউসার, আমারে হাউসে কাউসার খাবারের ব্যবস্থা করে দিবা। নবী শুধু একটা কথা বললে আমি খুশি হব। আপনি আবার বিবাহ করার পরে কোনদিন কি একটা রাত্র আপনার আনন্দ দেই নাই? আমার নবী বলে, খাদিজা রে আপনার মতো আনন্দ আমার কেউ সুখ করে দেয় নাই। আমার খাদিজা আমার মা, তোমার মা বলে এখন কাঁদবা। ওই রাতটার ওসিলায় একটা জিনিস চাই। কি চাও? কিয়ামতের মাঠে যখন সমস্ত মহিলারা উলঙ্গ হয়ে উঠবে, সব মহিলা পুরুষ উলঙ্গ হয়ে উঠবে, আপনি শুধু একটা ওয়াদা আমার সাথে দেন, আল্লাহ যেন আমার উলঙ্গ করে না উঠে গো। এই কোটি কোটি উম্মতের সামনে আমি মা কেমনে আমার সন্তানদের সামনে উলঙ্গ হয়ে উঠবো? ও মা, যারা মহিলারা আমার ওয়াজ শুনতাছো, মা ও মা খাদিজা উলঙ্গ হয়ে উঠবে না। মা খাদিজার মধ্যে যদি স্বামীরে ভালোবাসা দিতে পারো মা, ওই মহিলা স্পেশালিস্ট মা খাদিজার মতো কাপড় পরিধান করে উঠবে। হে আমার লোহাগারা নড়াইলের মায়েরা, আজকে দেখা যায় আমার মায়েরা
স্বামীরে কথায় কথায় গালি দেয় গো, কথায় কথায় স্বামীরে কষ্ট দেয়। মা আমিও তো একটা মায়ের সন্তান গো মা। আমার মা আমার 12 বছর বয়সে রাইখে চলে গেছে, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাই আছে মা। আমার মা 12 বছর সময় আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন কোটালীপাড়া আমি যখন লেখাপড়া করি মা, আমার জনম দুঃখিনী মা আমারে বলছিল, ইলিয়াস রে তুমি যদি মাদ্রাসায় পড়ো গো বাবা, আমি জীবনে কোনোদিন তোমার দুধের দাবি রাখবো না। তোমরা হয়তো আমার লাইফ হিস্টোরি জানো না। এই যে তোমরা যারা চিত্র জগতের কিং খান যারা বলো, এই সাকিব আর আমার বাড়ি কিন্তু পাশাপাশি বাবা, একসাথে আমরা স্কুল কলেজে মাদ্রাসায় পড়ছি। এই বাজান আমার লাইফ স্টাইলটা ছিল ওই ধরনের গো, কিন্তু আমার জনম দুঃখিনী মা আমাকে বলছিল হাবিবা তোরে চাই আলেম বানাবো, তুই আমার ওয়াদাটা কোনোদিন মিস করবি না। অবদান ট্যাকেরার যারা ছিলেন কিনা আমি জানি না, এই ট্যাকেরার তখন বিড়ি ছিল না। আমার জনম দুঃখিনী মা আমার নৌকাটা পার করায় সেন্দাঘাট দিবে গোপালগঞ্জ চলে যাব কোটালীপাড়া। আমার মা আমার নৌকায় উঠায় দিয়ে, সভাপতি সাহেব আপনার তো মায়ের কথা মনে নাই, দেখেন নাই, বাবারে দেখেন নাই। আর আমি আমার মাকে মাদ্রাসায় ভর্তি হইয়া দেখছিলাম 12-13 বছর বয়স পর্যন্ত। আমার মা আমার নৌকায় উঠাই দিয়া বলে, ইলিয়াস রে যাও গো বাবা যাও, আর তোমার সাথে আমার দেখা হইব না। আল্লাহ দেখো আমার মায়ের কথা শুনে আমার বাজানটা কান্দে, আমার মায়েরা মহিলা প্যান্ডেলে কান্দে। দেও না আমার মায়ের সাথে এদের মাকে মাফ করে। আমার আলেম ভাইরা আমার মতো আপনাদের জীবনে আছে কিনা বলেন। আমার মা আমার ওই সেন্দাঘাট নৌকায় উঠাই দিয়া, কেউ নৌকে উঠাই দিয়ে বলছে, এই মধুমতি নদীর একটা শাখা কুমার নদী বাবা, এই কুমার নদী পার হইতেছি আর আমার মা হাত ইশারা দিয়ে বলতেছি, ইলিয়াস যা যা, তোর সাথে দেখা হইব না। তুই যখন আমার কবরের কাছে দাঁড়াবি চোখের পানি ফেলে কাঁদবি। বাবা যান তোমাকে যে লোকটা আমার দাওয়াত দেন সেই বাবাজি কই? উনি নাই, আসেন বাবা আসেন। এই লোকটা আমার বাসায় কাঁদতে কাঁদতে গেছে, চোখের পানি ফেলতে ফেলতে আমার অফিসে বসছে বাবা। আমার 7 তলা বাসার 4 তলা আমি থাকি। ও বাবা এই বাসায় যাই বলে, বাবা আমার লো আগারে তোমার যাইতে হইব, তুমি যা কইবে আমি তাই শুনবো। আমার এলাকার মানুষ তোমার অনেক ভক্ত, তোমার শুনতে চাই বাবা। আমি বললাম, বাবা আমার মসজিদ দেখছেন? হ্যাঁ বাবা দেখছি। বসেন বাবা, আপনি পিছনে বসেন। আমার এই বাবা, আমি তারে বাবা বলে গেলাম। আমার অফিসে বই আমার মসজিদ দেখে চোখের পানি ছেড়ে দেখে, বাবা দেখছি তোমার টাকা কই যায় আমি দেখছি। বাবা আমি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ একটা মসজিদ বানাইছি, সারা পৃথিবী জানে মিডিয়ার দ্বারা। 2 তলা কমপ্লিট করছি, 1,20,00,000 টাকা দিয়ে শুধু জায়গাটাই কিনছি আমি গুনাহগার। 20টা পয়সা আমি কারো কাছ থেকে নেই। 4 কোটি টাকা আমার নিজের কষ্টের টাকায়, ঘাম ধরানো পয়সা, আপনাদের ওয়াজের টাকা। এবং আমার 2টা বাড়ি বেচছি কেরানীগঞ্জের বসুন্ধরার ভিতরে, আমার 2টা বাড়ি বেচা আমি মসজিদ করছি। কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। কিন্তু আমার ভাইরা প্রতিদিন মুসাবার ভিতরে আমার মায়ের মসজিদে টাকা দেয়, আমার মায়েরা টাকা দেয়। গতকালকে আল্লাহর কসম করে বলছে, কোরআন শরীফ ধরে বলছে, গতকালকে সভাপতি প্রধান অতিথি চেয়ারম্যান ছিল, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক। কারণ বাংলা বন্দর পাথরের ব্যবসায়ী চেয়ারম্যান, হাজার কোটি টাকার মালিক চেয়ারম্যান। ওই মাদ্রাসায় দিয়েছে 50,000 টাকার নগদ, আল্লাহর জাতের কসম। এবং পাশের থেকে একজন সহসভাপতি, সে আমার মসজিদে 1000 টাকা দিয়ে বলেছে, আদি ভাই আমি ইউটিউবে শুনছি যে মানুষ আপনার ওয়াজে কাঁদে, কিন্তু আমি আজকে তো দেখতেছিলাম বাস্তবে কাঁদে কিনা, কিন্তু আজকে দেখলাম বাস্তবে কলিজার মধ্যে ঢোকার মতো আপনার কথাগুলো আল্লাহ তৈরি করে দিয়েছে আমার আজও পর্যন্ত। কারণ এখানে 21 বছর ওয়াজে আমি প্রতি বছর অতিথি থাকি, আমি কান্দি নাই।
5 মিনিট উপর আমি স্টেজে বসি না। আজকে কেন যে জাদুতে ফেলায় দিলেন? আমি আপনার মায়ের মসজিদে 1000 টাকা দিলাম এই জন্য যেন আপনার মায়ের সাথে আমার মা জান্নাতে যায়। আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি। ওই সভাপতি আজকেও আমার ফোন দিয়ে বলে, জিহাদি আমি আপনার সেই বন্ধু, যেই বন্ধু আপনারা কালকে টাকা দিয়েছিলাম আপনার মায়ের মসজিদে, আর এখানে দিয়েছিলাম 50,000। আপনি আমার লাগে কিন্তু আজকে দোয়া করবেন, কারণ আপনি বলছেন কালকে নড়াইল থাকবেন। আপনি নড়াইল আমার প্রিয় এলাকা, মাশরাফি আমার প্রিয় খেলোয়াড়, তার এলাকা। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিনের মালিককে। গতকালকে অন্তত 50 থেকে 60,000 মানুষ ছিল, দেখে নেবেন ইউটিউবে। আজকে যারাই বসছেন একটা লোক যার নাই, আমি দেখতেছি আমার আলেম ভাইরা কাঁদছে, আপনারা কাঁদছেন। আমার বোন বলে আজকের দোয়া আল্লাহ ফিরাই দেবে না। তোমাদের সভাপতি কেঁদেছে, সভাপতির নাম জায়েদ, কোরআনে আছে জায়েদ। শুধু একটা কথা বলবো যুবক, আমি যদি আমার মায়ের জন্য সারা জীবন কেঁদে কেঁদে দোয়া করতে পারি, আমি আমার বাবাকে 2011 সালে হজে নিয়ে, আমি তো 17 বার আল্লাহ আমাকে মক্কা মদিনা দেখাইছে। মক্কার সৌদি আরবের এমন কোন প্রদেশ নাই আমি যাই নাই, সেই আমানের বর্ডার পর্যন্ত আমি গেছি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করলাম। কষ্ট হইতেছে? মাত্র 2টা মিনিট। আমার আব্বাকে নিয়ে যখন 2011 সালে আমার সফর শুনে, আমি তো 2004 সাল থেকে হজে যাই। আমি কোন টেয়াবেসের মালিক না, কারো টাকায় যাই না। মানে প্রধানমন্ত্রী আমার গোপালগঞ্জ থেকে অনেক আলেম রেডিসি ফিরি হজে, আমি ওই বছরও ফিরি যাই। আমার অপার ছিল, তারপর আমি যাই। আল্লাহ শুকর, কারণ আমি জানি ফিরি নিয়ে কি করবেন আমার জানা আছে। শুধু একটা কথা বলতেছি, জমিনের মালিককে। কষ্ট হইতেছে? মাত্র 2টা মিনিট। এই মুসলমানের পোলা, আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে 11 লক্ষ টাকা খরচ করে আমার আব্বাকে 5 স্টার হোটেলে রেখে হজ করাইছি।